আমরা দেশটাকে ভেঙে খান খান করলাম, আমরা তখন পাকিস্তানিদেরকে বলে দিলাম আসসালাম, কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যে পাকিস্তান কায়েম করা হয়েছিল সেখানে যদি কোরআনের আইন বাস্তবায়ন না করা যায় পাকিস্তানের গদিতে আগুন ধরাও। মুহতারাম হাজিরিন, এই যখন পাকিস্তানিদের সঙ্গে আলেম সমাজের দ্বিধাদ্বন্দ্ব, আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আর লড়াই চলছে, আলেমরা বলতেছে যে উদ্দেশ্যে যে অঙ্গীকার করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড নেওয়া হয়েছিল সে অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো, আমরা কোরআনের সংবিধান চাই। তারা বলতে থাকলো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র। এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, 1970 সালে একটা জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি বললেন 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মার্কায় ভোট দাও, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মারল সিল, গড়পড়তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল। নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায়ে পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে অনেক লম্বা কথা, এক আলোচনায় এত কিছু বলা যাবে না। পরিষ্কার মনে রাখবেন, ইসলামের কালেমা হলো ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইসলামের কালেমা হলো আইন চলবে একমাত্র কার? ধর্মনিরপেক্ষ মতবাদের কালেমা হলো এই যে আইন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখা যাবে না। ধর্মনিরপেক্ষতার মূল সূত্রই হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা মানা যাবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। এই জন্য ধর্মনিরপেক্ষতাকে অনেকে একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আপনারা বুঝে থাকেন। যারা ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ মনে করেন, মস্ত বড় ভুল। ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক মতবাদ নয়, বরং ধর্মনিরপেক্ষতা হলো এই পৃথিবীতে ইসলামের সঙ্গে সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা ভিন্ন ধর্মের নাম।
যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তারা ধর্মনিরপেক্ষ ধর্ম অনুসরণ করতে পারে না। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা সেকুলার ধর্ম অনুসরণ করতে পারে না। কারণ ইসলাম বলে কোরআন আইনের সূত্র হবে, কোরআন সুন্নাহ। ধর্মনিরপেক্ষতা বলে আইনের সঙ্গে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক থাকতে পারবে না। বরং আমি তো বলি যে ধর্মনিরপেক্ষ ধর্মটা, এই যে সেকুলার ধর্ম, এটা এক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়েও ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর। বলবেন কেন? কারণ হলো এই, একজন মানুষ যদি হিন্দু হয় সবাই বুঝে যে ও মুসলমান না। কথা বলেন? কোন মানুষ কোন হিন্দুকে কোনোদিন মুসলমান মনে করে? কারণ হিন্দু তো হিন্দুই, আবার মুসলমান হয় কিভাবে? কোন মানুষ যদি বৌদ্ধ, খ্রিস্টান হয় কেউ তাকে মুসলমান মনে করে? তার জন্য এই জন্য তাকে ইসলামের দাওয়াত দেয়, ভাই তুমি ইসলামের কালিমা গ্রহণ করো, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। এই জন্য একজন মানুষ একসাথে হিন্দু আর মুসলিম হতে পারে না, একজন মানুষ একসাথে খ্রিস্টান আর মুসলমান হতে পারে না, একজন মানুষ একই সঙ্গে বৌদ্ধ, ইহুদি আর মুসলমান হতে পারে না। কারণ সবাই জানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। কিন্তু মানুষ এটা জানে না যে সেকুলার হলেও মুসলমান হওয়া যায় না। এই জন্য আজ গোটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী সেকুলারে ভরে গেছে। সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম। সেকুলার মুসলিম মানেই হলো হিন্দু মুসলিম, সেকুলার মুসলিম মানেই হলো খ্রিস্টান মুসলিম। আপনারা বলেন, দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোন পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কোন মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে? কোন মানুষ একসঙ্গে হিন্দু মুসলিম হতে পারে? কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না, কোন ব্যক্তি সেকুলার হলে সেও মুসলিম হতে পারে না। আশ্চর্যজনক ভাবে এই পাশ্চাত্যের ইহুদিরা, পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে সেকুলারিজমের মতো বিষাক্ত এক ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানায় সেকুলার ধর্মের অনুসারী বানিয়ে মুসলমানদের সমাজকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আমি বলেছিলাম, সেই যে 70 সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। 1971 সালে 72 সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করলেন, তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন, তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন তৈরি করলেন না, বরং সম্পূর্ণ কোরআন সুন্নাহর সঙ্গে শতভাগ সাংঘর্ষিক ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের দ্বারা এক কুফরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন। চলল 72 থেকে 75 পর্যন্ত। ইতিহাসের ধারাটা বুঝবেন। আমার আখেরি কথা হলো, আজ আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, এই পর্যায়ে দাঁড়িয়ে আলেম সমাজের পক্ষ থেকে, মুসলিম জনতার পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে এই জাতি এবং এই রাষ্ট্র কর্ণধারদের কাছে আমাদের স্পষ্ট একটা পয়গাম দেওয়া দরকার। এটাই হলো আমার মূল মেসেজ, মূল বক্তব্য। 1972-এর পরে 75 পর্যন্ত চললো এই জিনিস। 75-এর পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় আসলেন কিছু কিছু চেঞ্জ করতে চেষ্টা করলেন। সেই চেঞ্জিং এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ চেঞ্জিং ছিল। 3টা বড় বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলোর মাধ্যমে পরিপূর্ণ না হলেও সেই সেকুলার মতবাদ থেকে একটু একটু করে ইসলামের দিকে দেশকে, সংবিধানকে এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে প্রথম ছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হলো। 2 নম্বর, সংবিধানের শুরুতে সব কিছুর জন্য আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধানের মূল ভিত্তি হিসেবে স্থাপন করা হলো। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, এই ভিত্তি যখন স্থাপিত হয়, আসলে এই ভিত্তির মাধ্যমেই সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যতগুলো ধারা আছে সবগুলো ধারা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা। এই জন্যই এই কথাটা বুঝতে পেরেছে এই সেকুলার ধর্মের ধ্বজাধারীরা। এই জন্য সুযোগ পাওয়ার পর সর্বপ্রথম তারা সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তারা মুছে ফেলেছে। কারণ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে,
তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতি, কোনো সংবিধানের ধারা এখানে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আস্তে আস্তে আজ আমরা যেই পর্যায়ে এসে এখন দাঁড়িয়েছি, আমাদের এই সংবিধানের মধ্যে প্রায় 17 বার অ্যামেন্ডমেন্ট এসেছে, 17 বার 18 বার সংশোধনী এসেছে। এই সব সংশোধনীর পর এখন বাংলাদেশের সবচেয়ে যেই আওয়াজ চারিদিক থেকে শোনা যায়, সেই আওয়াজের নাম হলো সংস্কার, সংস্কার, সংস্কার। কথা বলেন। চারিদিক থেকে সংস্কারের আওয়াজ। আমরা আমাদের স্পষ্ট দ্ব্যর্থহীন সংস্কারের কথা তুলে ধরতে চাই। আমরা শুধুমাত্র লিখিত একটা পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কর্ণধারদের কাছে টেবিলের আলোচনায় নয়, জাতির সামনে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। হে মুসলিম সমাজ, হে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো, সময় এসেছে এই একত্ববাদকে বক্ষে ধারণ করবার এবং সেই একত্ববাদের বিশ্বাসকে তোমার সমাজে স্থাপন করার। কারণ তুমি যদি তোমার এই একত্ববাদ তাওহীদ ফিল হাকিমিয়াহকে যদি তুমি জায়গা মতো বাস্তবায়ন করতে না পারো, পদে পদে তুমি মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে ঈমান বিধ্বংসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হতে হয়। এই যে দেখেন, যে কোনো জাতীয় দিবস আসলে আমাদের বাংলাদেশের যে জাতীয় ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা অনির্বাণ আছে। কি অনির্বাণ? অর্থাৎ আগুন জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, সেই যে জ্বালাইছে আর কোনোদিনে আগুন নিভে না। সেই আগুনের সামনে গিয়ে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি সহ প্রত্যেকটি জাতীয় দিবসের সময় সেই আগুনকে গিয়ে সম্মান জানাতে হয়, স্যালুট দিতে হয়। রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে, বিদেশ থেকে কোনো সেনাপ্রধান বা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানের সন্তান সেনাপ্রধান সহ সেখানে গিয়ে অগ্নি পূজারীদের মতো আগুনের সামনে গিয়ে নীরবতা পালন করতে হয়। যেটা স্পষ্ট শিরকি সংস্কৃতি, যেটা স্পষ্ট শিরক। আগুনকে এভাবে সম্মান জানানো কোন মুসলমানের পক্ষে, যে একত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোনো মুসলিম আগুনকে স্যালুট জানাতে পারে না। 21শে ফেব্রুয়ারি আসলেই সকল জায়গায় মৃত ব্যক্তিদের নামে, শহীদদের নামে বেদি তৈরি করা হয়, আর সেই বেদির মধ্যে ফুলের স্তবক তৈরি করা হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এটা এমন একটা সেনসিটিভ বিষয়, কেউ এটা নিয়ে আমরা কথা বলি না। কারণ কিছু বলতে গেলেই বলা হবে যে আমরা 21-এর চেতনা বিরোধী। আমরা 21-এর চেতনা বিরোধী না। 1952 সালের 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আব্দুল সালাম, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার। এরা সবাই মুসলিম মায়ের সন্তান ছিল। এই সকল মুসলিম সন্তানেরা তারা তাদের মাতৃভাষা বাংলার প্রতি যখন বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে, সেই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অকাতরে তাদের জীবন গিয়েছে। তারা কোনো শিরকি সংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই। কিন্তু সেকুলার রাষ্ট্র, সেই সেকুলার রাষ্ট্র এবং সেই সেকুলার ব্যবস্থাপনা সেই সকল শহীদদের জায়গায় কিছু বেদি তৈরি করলো, আর সেই বেদিতে খালি পায়ে হেঁটে গিয়ে সেখানে ফুল দিতে হয়। অথচ ইসলাম ধর্ম মতে, কোরআন সুন্নাহর স্পষ্ট ফতোয়া মতে কোন মৃত ব্যক্তির কবর অথবা তার স্মৃতি ফলকের উপর কোন ফুল অথবা কোন ফুলের স্তবক অর্পণ করা, এটা স্পষ্ট শিরকি সংস্কৃতি, ইসলামে হারাম এবং নিষিদ্ধ। অথচ মুসলমানদের দেশের এত বড় একটি জাতীয় দিবসে সেখানে এই শিরকি সংস্কৃতির বিরুদ্ধচারণ করার উপায় নাই। কারণ সেটার বিরুদ্ধে কোরআনের ফতোয়ার কথা বলতে গেলে ওরা বলবে যে এরা 21-এর চেতনার পরিপন্থী। আমরা বলি যে না, আমরা 21-এর চেতনার পরিপন্থী না। আমরা মাতৃভাষার সম্মান এবং মর্যাদার পক্ষের শক্তি, কিন্তু আমরা শহীদ মুসলমানদের জন্য শিরকি সংস্কৃতির মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী না। আজ এই যে বাংলাদেশের যে সংসদ রয়েছে, এই সংসদে যদি কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়, তাহলে সেই শপথের মধ্যে এমন কথা, এমন শপথনামা রয়েছে, যেই শপথনামা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে গেলে একজন মানুষকে
তাওহীদ ফিল হাকিমিয়া, আল্লাহর একত্ববাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়। এই সংবিধানের আলোকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে নিচ্ছি, খুব ভালো করে বুঝেন। বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি? নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্নাহ বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয়। আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয়, কিন্তু তারা তাদের কুফরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না। তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই। আপনারা জানেন বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল। সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নামটা জানেন আপনারা? 1987 সালে উলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন। প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী। তার সহযোগী ছিলেন বাইতুল শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন এই যে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। এই সকল আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন। অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। কেন গঠন করা যাবে না? কারণ ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে। যতদিন পর্যন্ত কুফরি শাসনতন্ত্র, কুফরি সংবিধান থাকবে, ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না। বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস। এর চেয়েও দুঃখজনক আর একটা ইতিহাস বলি। অনেক ইখতিলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে, আমি মতপার্থক্যের জায়গায় যাচ্ছি না। বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন? এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মাওলানা মওদুদী সাহেবের অনুসরণ করে এই জন্য? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য? তাদের সঙ্গে উলামায়ে কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য? না, উলামায়ে কেরাম বুঝো, বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তক্ষরণ হয় না, তোমরা এখনো হাসো, অথচ তোমার বাংলাদেশের ইতিহাস, তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না। হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না, কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদানরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া।